অনেকদিন ধরে অরিনমণিকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো আজ যেহেতু পয়লা ফাল্গুন ভাবলাম অরিনমণিকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসি। আর ঘুরতে গিয়ে আমাদের সাথে কি কি হলো সেটাই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। আজ পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই কিন্তু একসাথে। তো সকাল সকালই বান্ধবীদের সাথে প্ল্যান করে ফেললাম যে বাইরে একটু ঘুরতে বের হবো, কারণ অরিনের আব্বু হচ্ছে অসুস্থ। ও ভালো থাকলে ও নিয়ে যেত, তো অরিনের আব্বু একটু অসুস্থ, বলতেছে ও যাবে না, অরিনমণিকে নিয়ে যেন ঘুরে আসি বাইরে থেকে। আরিয়ানকে বলছি আমাদের সাথে যেতে, তো আরিয়ান বলল যে আমাদের সাথে যাবে না, ও হচ্ছে ওর পুরান ঢাকায় ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাবে। তো যেহেতু আমাদের হুট করে প্ল্যান করা, সকালে প্ল্যান করছি আমরা বাইরে বের হব, আসলে আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না, তো এর জন্য আমার রান্নাবান্নাও একটু লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে তারপরও রান্নাবান্না করে নিলাম, করে হচ্ছে যে আমি রেডি হয়ে গেছি। আগে অরিনমণিকে রেডি করাইছি, তারপরে আমি রেডি হয়েছি। রেডি হয়ে এখন বের হব। তার আগে হচ্ছে আমি আমার বান্ধবীকে বলে দিলাম যে ও রিক্সা করে চলে যাইতে, আমরা হচ্ছে আজকে লালবাগ যাব। তো রিক্সা করে বের হয়ে গেছে, আমার বের হইতে একটু লেট হয়েছে। তো বলে দিছিলাম যে আমরা লালবাগ গিয়ে দেখা করব, আমরা 3 বান্ধবী যাব। তো এই যে লালবাগ চলে আসছি। লালবাগ এসে দেখি টিকিট কাউন্টার বন্ধ করে দিছে। আমার বান্ধবী তো হচ্ছে ভেতরে ঢুকে পড়ছে টিকিট কেটে, আরেক বান্ধবী এখনো আসেই নাই। বুঝতে পারতেছি না কি করব। এখন দেখি অনেক তাড়াতাড়ি টিকিট কাউন্টার বন্ধ করে দেয়। চিন্তা করতেছি অরিনমণিকে নিয়ে কোথায় যাওয়া যায়, যেহেতু লালবাগ বন্ধ করে দিবে। এখান থেকে ভাবলাম যে অরিনমণিকে নিয়ে রমনায় যাই। রিক্সা করে রমনা আসলাম। আসার পথে রিক্সা ভাড়া ভাঙতি ছিল না, তো আইসক্রিম নিয়ে নিলাম রিক্সা ভাড়া ভাঙতি করার জন্য। আইসক্রিম নিয়ে অরিনমণিকে দিলাম। অন্য সময় আইসক্রিম খাওয়ার জন্য অরিনমণি অনেক পাগল থাকে, আমিও খাই, কিন্তু এখন হচ্ছে ও আইসক্রিম খাবে না, ও লিপস্টিক নষ্ট হয়ে যাবে। আমিও খাচ্ছি না, আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে বলে, তারপরও খেয়ে নিলাম। ও তো একটুও খায়নি। এরপর হচ্ছে এসে যে ছবি ভিডিও করে নিচ্ছিলাম। আসলে অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখানে এসেই হচ্ছে দেখি মানে একটু ছবি তুলতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে। এই যে তারপর ছবি ভিডিও কিছু করে নিলাম। এর ভেতরে হচ্ছে বান্ধবীকে ফোন দিয়ে দিছি যে আমরা রমনা আসছি, তোমরা যদি আসো তাহলে চলে আসো, কারণ লালবাগও ওরা হচ্ছে বেশিক্ষণ থাকতে পারেনি, ওরা মনে হয় যত সম্ভব 15-20 মিনিট থাকছিল। এরপরে হচ্ছে লালবাগ বন্ধ করে দিছে, ওরাও বের হয়ে গেছে। তো ওরা বলছিল আসবে, কিন্তু আমাদের সাথে আর দেখা হয় নাই। আমরা হচ্ছে আজকে সবাই বাসা থেকে প্ল্যান করে বের হয়েছি যে সবাই হচ্ছে লালবাগ গিয়ে দেখা করব, কিন্তু কারোর সাথে কারো দেখা হয়নি। আরেক বান্ধবীকেও ফোন দিলাম তুমি কোথায়, ওর সাথেও কারোর সাথে দেখা হয় নাই। মানে আমরা 3 বান্ধবী, কারোর সাথে কারো আজকে দেখা হয় নাই। কি যে একটা বোরিং সময় গেছে। এরপর হচ্ছে আমি হচ্ছে রমনা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গেটের পাশেই হচ্ছে ফুচকা চটপটির দোকান। তো অরিনমণি বলছিল ফুচকা চটপটি খাবে, তো এখান থেকে বসে ফুচকা চটপটি খেয়ে নিলাম। খেয়ে হচ্ছে এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। তো এই তো ফুচকা চটপটি খেয়ে বাসায় চলে আসলাম। আর আসার পথে হচ্ছে বাসার নিচে হচ্ছে ফুলের দোকান আছে, তো এখান থেকে কিছু ফুলের টব কিনে নিলাম। আমি রমনায় যাওয়ার পথে চাইছিলাম ফুল কিনতে, পাশে অনেক ফুলের দোকান ছিল রাস্তার পাশে, কিন্তু ওইখান থেকে রিক্সায় ছিলাম তো নেমে আর কেনা হয় নাই। ভাবলাম রমনার গেটের ভেতর থেকে কিনে নিব, কিন্তু গেটের ভেতরে আসলে কোনো ফুলই ছিল না, মানে সব শেষ হয়ে গেছে গাঁদা ফুলের মালাগুলো, এই জন্য আর কিনি নাই। তো বাসায় চলে আসলাম। আসার সময় হচ্ছে এই যে ফুলের টবগুলো বাসার নিচে থেকে কিনে নিয়ে আসছি। সুন্দর লাগলো ফুলের টবগুলো, এই জন্য আসার সময় নিয়ে আসছি। তো এই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।